কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি গরু তার একটি ছোট্ট মিষ্টি বাছুরকে নিয়ে থাকতো। বাছুরটি খুবই ছোট ছিল, তাই গরুটি তাকে বাইরে নিয়ে যেত না। একদিন যখন গরুটি বাইরে খাবারের জন্য যাচ্ছিল, তখন সে তার বাছুরকে বলে যাচ্ছিল, ওহে আমার পুচকে সোনা, তুমি বাইরে এসো না, তুমি খুবই ছোট। আমি বাইরে থেকে খাবার নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ততক্ষণ তুমি এই গুহার ভিতরেই থেকো। মামা, আমি তোমার সাথেই যাব। আমি একা থাকতে আমার ভীষণ ভয় করবে মা। না বাছা, তুমি খুব ছোট, তুমি বাসাতেই থাকো, আমি এই যাবো আর আসবো। বাছুরটিকে বাসায় রেখে দিয়ে গরু জঙ্গলের মধ্যে একটি মাঠে ঘাস খাচ্ছিল। মাঠের কচি কচি নরম সবুজ ঘাস গরুটি মনের আনন্দে খেতে লাগলো। ওই মাঠের পাশে ছিল একটা গভীর ঘন জঙ্গল। ওই জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তুরা বসবাস করত। হঠাৎ সেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এলো। হ্যালো, কেমন সুন্দর একটা নাদোষ নুদোষ গরু! আহা, আজকের দিনটা আমার কতই ভালো যাবে, আমি পেট ভরে মাংস খেতে পাবো। আয় গরু, আমার কাছে আয়, আমি মজা করে তোর ঘাড় মটকাই। বাঘ মামা, বাঘ মামা, আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আমাকে আপনি খান, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মারা গেলে আমার বাচ্চাটি না খেতে পেয়ে মারা যাবে। আপনি আমাকে দয়া করুন, আমাকে খাওয়ার আগে একটু সময় দিন, আমি আমার বাচ্চাকে একটু দুধ খাইয়ে আসি, আর তাকে চোখের দেখা একবার দেখে আসি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই আবার এখানে ফিরে আসব, আমি পালিয়ে যাব না। গরুটি এইভাবে অনেক অনুরোধ জানালো বাঘটিকে তাকে একটুখানি ছেড়ে দেওয়ার জন্য। গরুর এত কাকুতি মিনতিতে বাঘটির মন গলে গেল। তখন বাঘটি বলল, হ্যালো, আমার বড্ড খিদে পেয়েছে, তবুও আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস কিছুক্ষণের ভিতরে তোকে এখানে আসা চাই, আর তুই যদি কথার খেলাপ করেছিস তাহলে তোর ছানাটিকেই আমি আগে খাবো। এই বলে বাঘ গরুটিকে ছেড়ে দিল। গরুটি বাসাতে ফিরে এলো, এসে তার ছানাকে সমস্ত ঘটনা জানালো। তখন গরুর ছানাটি তাকে বলল, মা, বাঘ যদি খায় তাহলে আমাকেই খাক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি মারা গেলে আমি থাকতে পারবো না মা। না বাছা, তা হয় না, তোর সামনে এখন অনেক দিন পড়ে রয়েছে, তুই থাক, আমি যাই। এই বলে গরুটি সেই বাঘের কাছে যাওয়ার জন্য রওনা দিল। গরুটি বাঘের সামনে গিয়ে দেখলো বাছুরটি আগে থেকেই সেখানে উপস্থিত হয়েছে। বাঘ মামা, আপনি আমাকেই খান, কারণ আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আর আমার মা যদি মারা যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো, আমি বাঁচতে পারবো না। তাই আপনি আমার মাকে ছেড়ে দিন বাঘ মামা, আমাকেই খান। আরে বাছা, আমি তোকে বলেছি না বাসা থেকে না বেরোতে, তবুও তুই বাসা থেকে বেরিয়েছিস। বাঘ মামা, আপনি আমাকে খাবেন কথা দিয়েছিলেন, তাহলে ওকে কেন খাচ্ছেন? ওকে ছেড়ে দিন, ওর কথা শুনবেন না, আপনি আমাকেই খান। বাঘ দেখলো গরু বাছুরটিকে বাঁচাতে চায় এবং বাছুর গরুটিকে বাঁচাতে চায়।
তাদের দুজনের এমন ভালোবাসা দেখে বাঘটি মুগ্ধ হয়ে গেল। তখন বাঘ তাদেরকে বলল, হ্যালো হ্যালো, তোদের ভালোবাসা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। আমি তোদের কাউকেই খাবো না। তোদের কোনো ভয় নেই, তোরা নিশ্চিন্তে ঘাস খা আর আবার বাড়ি চলে যা। আমি তোদেরকে খাবো না, তোদেরকে আমি ছেড়ে দিলাম। এই বলে বাঘটি সেখান থেকে চলে গেল।